আবার 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 মুরগির মতো বসে আছে। তোমাকে কি বারবার পড়তে বলতে হইব? যেই আমি বই ধরি সারাদিন বই পড়ি তখন তো কেউ দেখে না। যেই বইসা থাকি মাই দেখা পেলে মাইটা মাটিতে পারে না। ফিউচার আমার সুজি গেলা ভাল লাগে না এই পড়ার জ্বালা। পড়ার জ্বালা ভালো না লাগলে চলো অন্যের বাড়িতে কাজে দিয়ে আসি। তাদের থালা বাসন ধোবা, কাপড় কাচবা, উঠান ঝাড়ু দিবা, রাতে একবেলা খাবার খেয়ে শুয়ে থাকবা। কি সুন্দর না? না, পারবো না অত কাজ। তাহলে পড়ো। আম্মু একটা কথা বলি। হুম। আম্মু আমার আরেকটু সুতা লাগবে। আজকে 8 দিন ধরে 8টা সুতা দিয়েছি তোমাকে, সেগুলো কি করেছো? সেগুলো কাজে লাগাই ফেলছি। ভালো হয়েছে, আর নাই। দাও না আম্মু, নাই বললাম না? দাও না আম্মু, আমার প্যান্ট পিছন দিয়ে ছিঁড়ে গিয়েছে, সেলাই করতে হবে। দাও না আম্মু। ও, প্যান্ট ছিঁড়েছে? খুব সুন্দর হয়েছে। আম্মু আমার কাছে নাই বলতাছি কিন্তু। দাও না আম্মু, আরেকটা দিলে কি হয়? দাও না আম্মু। তোমাকে এখন মনে চাচ্ছে লাথি মেরে চাঁদে পাঠিয়ে দিই, তারপর চাঁদের বুড়ির কাছ থেকে যত খুশি সুতা নিবা। হ্যাঁ, চাঁদের বুড়ির কাছে সুতা? ঠিক, আমাকে চাঁদের বুড়ির কাছে যেতে হবে সুতা আনতে। তারপর মাকে দেখিয়ে দিব সুতা কত প্রকার আর কি কি। কি হলো? না না, আম্মুকে কোনো মতেই জানতে দেওয়া যাবে না আমি চাঁদে যাব। না মানে আম্মু চাঁদের বুড়ির কাছে কি অনেক সুতা? যে গিয়ে চাইবে তাকেই দিয়ে দেবে? কেউ যদি চাঁদের বুড়ির কাছে যেতে পারে এবং চাঁদের বুড়ি যদি তাকে দেখে খুশি হয়, তাহলে চাঁদের বুড়ি বাড়ি ফেরার সময় তাকে অনেকগুলো সুতো সঙ্গে দিয়ে দিবে। বুঝলাম, কিন্তু আম্মু চাঁদের বুড়ির কাছে যায় কিভাবে? ওই যে আমাদের গ্রামে নদীর পাশে একটা তালগাছ আছে না? হ্যাঁ। ওই তালগাছটার সামনে রাত 1টার পর দাঁড়িয়ে বললেই হয় যে আমি চাঁদের বুড়ির কাছে যাব, তাহলে ওইখানে থাকা ভূতেরাই চাঁদের বুড়ির কাছে পৌঁছে দিবে। বুঝছো? সুন্দর না গল্পটা?